আজকের এই ভিডিওতে আমরা ৭০তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৪ নিয়ে আলোচনা করব এবং শুধুমাত্র ৯টি প্রশ্ন তোমরা পড়বা। এই ৯টি প্রশ্ন তোমরা যদি পড়ে যাও তাহলেই তোমরা এখান থেকে যে কোনো একটা প্রশ্ন পরীক্ষা আসবেই এবং যেই প্রশ্নটাই পরীক্ষা আসুক না কেন তোমরা অবশ্যই এখান থেকে পেয়ে যাবে। তো শুধুমাত্র এই ৯টি প্রশ্ন তোমরা পড়ে যাও তাহলেই হয়ে যাবে, আর কিচ্ছু পড়তে হবে না ৭০তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৪ থেকে। তো বেশি সময় নষ্ট না করে আমরা সরাসরি ভিডিওতে প্রবেশ করছি। প্রথমে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি আমাদের পড়তে হবে সেটি হলো ৭০তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড ২০২৪-এর বেস্ট ফিল্ম ফিচার, সেটা হচ্ছে কি আত্তম। এবং এই ফিল্মটি হয়েছে মালায়ালাম ল্যাঙ্গুয়েজের এবং এর ডিরেক্টর ছিলেন আনন্দ ইকার্ষি। দেখো, এই প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যেহেতু এটা সাউথ ইন্ডিয়ান মুভি এবং মালায়ালাম মুভি, তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে এই প্রশ্নটি। তোমাদের অবশ্যই কিন্তু এই প্রশ্নটি জেনে যেতে হবে এবং তার সঙ্গে জানতে হবে এই মুভির ডিরেক্টর। তো বেস্ট ফিল্ম হচ্ছে আত্তম এবং ডিরেক্টর হলেন আনন্দ ইকার্ষি। তোমরা ছবি দুটো দেখতে পাচ্ছ এখানে। আমরা পরবর্তী প্রশ্নে এগিয়ে যাচ্ছি। আমাদের পরবর্তী প্রশ্নটি হলো বেস্ট ডিরেক্টর। তো বেস্ট ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন সুরজ আর বরজাতিয়া, এবং কোন ছবির জন্য? আর উঁচাই ছবির জন্য, হিন্দি ল্যাঙ্গুয়েজের ছবি। তো ৭০তম জাতীয় ফিল্ম বেস্ট ডিরেক্টর হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন সুরজ আর বরজাতিয়া, তার উঁচাই ছবির জন্য। পরবর্তী প্রশ্নটি হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ হলো এই প্রশ্নটি, বেস্ট অ্যাক্টর। দেখো, অত্যন্ত জনপ্রিয় ছবি, প্রত্যেকেই প্রায় দেখেছো, তোমরা সকলেই দেখেছো যে কান্তারা। এই কান্তারা মুভির যে হিরো এবং ডিরেক্টর ঋষভ শেট্টি হয়েছেন বেস্ট অ্যাক্টর অফ 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024, এবং এটি একটি কন্নড়া ল্যাঙ্গুয়েজের ছবি। তো ঋষভ শেট্টি হচ্ছেন বেস্ট অ্যাক্টর হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন কান্তারা মুভির জন্য। বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে কিন্তু এবার দুজন নির্বাচিত হয়েছিলেন, একজন হলেন নিত্যা মেনন এবং অপরজন হলেন মানসী পারেখ। দেখো, নিত্যা মেনন তোমরা ছবি দেখতে পাচ্ছ এখানে, মূলত তিরুচিত্রবলম ছবির জন্য তিনি নির্বাচিত হয়েছেন বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে, এবং এই ছবিটি ছিল তামিল ল্যাঙ্গুয়েজের। এবং মানসী পারেখ তিনি নির্বাচিত হয়েছেন কচ্ছ এক্সপ্রেস, এবং তার এই ছবিটি ছিল গুজরাটি ল্যাঙ্গুয়েজের। তো এই দুজন কিন্তু এবার 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024 এই দুজন কিন্তু বেস্ট অ্যাক্ট্রেস হিসেবে সিলেক্টেড হয়েছেন। একজন হলেন নিত্যা মেনন এবং দ্বিতীয়জন হলেন মানসী পারেখ। নিত্যা মেনন তিরুচিত্রবলম ছবির জন্য এবং কচ্ছ এক্সপ্রেসের জন্য মানসী পারেখ কিন্তু নির্বাচিত হয়েছেন বেস্ট অ্যাক্ট্রেস অফ 70th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, তোমরা অবশ্যই কিন্তু এটা ভালো করে দেখে যাবে। বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে নির্বাচিত হয়েছেন নীনা গুপ্তা এবং তার মুভি উঁচাইয়ের জন্য, একটা হিন্দি ল্যাঙ্গুয়েজের ছবি, যার ডিরেক্টর আমরা একটু আগেই দেখেছিলাম যে সুরজ আর বরজাতিয়া, তিনি নিজেও বেস্ট ডিরেক্টর হিসেবে নির্বাচিত হয়েছেন। তো বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেস হিসেবে নির্বাচিত হয়েছেন নীনা গুপ্তা ফর হার মুভি উঁচাই। দেখো, এবার আমাদের সকলেরই প্রিয়, অত্যন্ত প্রিয় অরিজিৎ সিং, তিনি নির্বাচিত হয়েছেন বেস্ট সিঙ্গার মেল। তার কেসারিয়া সঙের জন্য তিনি নির্বাচিত হয়েছেন বেস্ট সিঙ্গার মেল ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024, এবং তার ফিল্ম ব্রহ্মাস্ত্র মুভির যে সং কেসারিয়া, এই কেসারিয়া সঙের জন্য তিনি কিন্তু বেস্ট সিঙ্গার হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন ৭০তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024, অরিজিৎ সিং। এরপর বেস্ট সিঙ্গার ফিমেল হিসেবে নির্বাচিত হয়েছেন বোম্বে জয়শ্রী, তার ফিল্ম সৌদি ভেলাক্কা এবং তার সং চায়ুম ওয়েল। এই গানটির জন্য তিনি ৭০তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024-এর বেস্ট ফিমেল সিঙ্গার হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন বোম্বে জয়শ্রী। বেস্ট ডিরেক্টর হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন প্রীতম, তার ছবি ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা, এই ছবির জন্য মিউজিক ডিরেক্টর প্রীতম কিন্তু তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হবে ৭০তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড কেসারিয়া সঙের জন্য, প্রীতম চক্রবর্তী ফর দ্য মুভি ব্রহ্মাস্ত্র পার্ট 1 শিবা। দেখো, আমাদের সর্বশেষ প্রশ্নটি হলো বেস্ট লিরিসিস্ট ৭০তম ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024। বেস্ট লিরিসিস্ট হিসেবে যিনি নির্বাচিত হয়েছেন তিনি হলেন নওশাদ সাদার খান, তার সং সালামি, যেটা হরিয়ানভি অর্থাৎ হরিয়ানা ভাষায়, এবং তার ফিল্ম ফৌজা। এই ফৌজা মুভির যে সং সালামি, এর জন্য তিনি বেস্ট লিরিসিস্ট অফ 17th ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড 2024 হিসেবে তিনি নির্বাচিত হয়েছেন, অর্থাৎ তিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন নওশাদ সাদার খান।
দেখো এই 9টি প্রশ্ন যে নিয়ে আমি আলোচনা করলাম, তোমরা শুধু এই 9টি প্রশ্নের দিকেই ফোকাস করো। যদি ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড থেকে কোনো প্রশ্ন এসে থাকে তাহলে এই 9টি প্রশ্ন থেকেই আসবে, এর বাইরে তেমন আর কোনো ইম্পর্টেন্ট প্রশ্ন থাকছে না আমাদের পরীক্ষা আসার মতো। কাজেই এই 9টি প্রশ্নই পড়ে যাও, এখান থেকেই আসবে। তো সকলকে অত্যন্ত ধন্যবাদ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। থ্যাংক ইউ।